আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলায় বাজারে গেছিল, বাজার করে নিয়ে আসছে কিছু সবজি আনছে। আজকে মাছ টাছ আনতে না করছি, কিছু ফ্রিজে মাছ আছে ওগুলো খাইয়ে নেই, কারণ ফ্রিজের মাছ বেশি দিন থাকলে ভালো লাগে না। এই জন্য কিছু ফ্রিজের মাছগুলো আগে শেষ হোক, তারপরে আবার মাছ আইনো। তো সবজি শেষ হয়ে গেছিলো, তাই সবজি আনতে পাঠাইছিলাম। তো ওই যে বেগুন নিয়ে আসছে, ফুলকপি, পাতাকপি, টমেটো, আলু সব কিছুই নিয়ে আসছে। তো আজকে ভাবছি বেগুন ভাজি করবো, অনেকদিন ধরে বেগুন ভাজি খাই না, তাই বলছি যে আজকের বেগুনগুলো আবার একটু মোটা মোটা আছে। সিঙ্গারা খাইছি। সিঙ্গারা খাইছি। আজকের বেগুনগুলা দেখতে সুন্দর, মোটা মোটা। এখানে কইছি যে আজকে বেগুনগুলা ভাজি ভাজি ফালাইলাম না তো, দেখে দেখে নেই, নিয়ে তারপরে আবার আবার ফেলে দেবো, ঠিক আছে? তুহিনের ঘরে ভূত ঢুকছিল, তুহিন রে খপ করে কামড় দিতে। সকালে ঘুম থেকে উঠে তুহিন ঘরে যাবো, তখন তুহিনরা ঘুম থেকে উঠে নাই। এই কারণে কইছি যে তুহিন ঘরে ভূত আছে, তাই কইতেছে। সকালে ঘুম থেকে উঠে এই কবিতা কইছি, নতুন যে কবিতা শিখে ওইটাই মুখ দিয়ে কয় সবসময়। পোকা ভালো ভালো বেগুন দিয়ে পুরাটাই ফালানি গেল। আঠা নেই, এটা নেই, ছোট নেমো এটা নেই, কোনে যায় বটি ধরে। তো বেগুন ভাজি তো কাটে নিলাম, এই যে। আর হইতেছে ফুলকপি কাটবো, ফুলকপি হইতেছে ছোট মাছ ভিজাইছে, দেশি মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি রান্না করবো। এই জন্য আর কি তো ফুলকপি কাটে নেই, আর হলো বেগুন ভাজি তো কাটে নিলাম। তো আজকে করছি যে দুই পদেই রান্না করবো, বেগুন ভাজি আর তরকারি। আগে এই করে নই, তারপরে ছোট করে। আপেল খাওয়া হয়েছে? খাইছো আপেল? মজা? মজা না? কি হয় গলা আঙ্গুল দাও গে? হ্যাঁ আক্কা গেছে গা, গিলে হেলাও। কাটা ছিল? আলু দেই আর কি দিমু? কি বাবা ভাই কি হয়েছে? ও এমনি দিছ? বাবু হয়েছ তুমি না? বাবু হয়ে বসে দিছ? নাচতেছ তুমি? ও রে বাবা রে, কেমনে করে নাচে রে? এটা নাচ কয়? তো কাটাকাটি তো শেষ, মানে বেগুন ভাজি কাটে নিছি, ফুলকপিও কেটে নিছি, ফুলকপির সাথে আলু দিমু। তো আলু কাটে নেই, তো আর কিছু তো কাটাকাটি নাই। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে হইব, তো কাটাকাটি করে নেই, তারপরে রান্না বান্না করবো।
নতুন আলো তো চামড়া দিছে জুতা পরো আমি দেখালাম না হাত পাতুম না আমার হাতে ময়লা মুখে দাও তো এই যে এইদিকে সবজি কাটা শেষ সবজি কাইটা ধুয়ে নিয়ে এসে পড়ছি রান্না করে তো আগেই তো বলছি আজকে কি কি রান্না হইব তো এই যে বেগুন ভাজি করব বেগুন ভাজির মধ্যে মশলা দিয়ে মাখাই নিতেছে মরিচের গুঁড়া দিয়ে দিল আর এদিকে যে তরকারি রান্না হইব এই যে মাছ ছোট মাছ তো মরিচের গুঁড়া দিছে হলুদ দিয়ে দিতেছে তো একসাথে আর কি মাখাই রাখতেছে বেগুন আর মাছগুলা পরে শুধু বাইজে নিব এখন দিয়ে দিতেছে লবণ তারপরে সুন্দর করে মাখিয়ে রাইখে দিব ভাত বসাইছে ভাত রান্না শেষ হলে মাছগুলো আর বেগুনগুলো ভেজে নিব তো সব কিছু তো হলুদ মরিচ দিয়ে মাখামাখি শেষ এদিকে ভাত রান্না হয়ে গেছে নামে নিচ্ছে ওইদিকে ওই যে কড়াইয়ে সরিষার তেলও দিয়ে দিছে প্রথমে কি মাছ ভাজবা তো প্রথমে মাছগুলা ভাইজা নিব তারপরে হইতেছে বেগুন ভাজি করব কড়াই তো গরম হওয়ার আগে তেল দিয়ে দিছো কড়াইয়ের সাইড দিয়ে পানি রয়েছে কড়াই ধুয়া ইয়ে দিছে চুলাই দিছে পানি শুদ্ধ তেল দিয়ে দিছে কড়াই কই আইসা পড়ছো তুমি হ্যাঁ দোকানে দিছ নানারে দিছ চকেট দেয় নাই রুটি দেয় নাই ও থাক দোকানের জিনিস খান লাগবো না দোকানের জিনিস ভালো না তো এদিকে মাছ দিয়ে দিছে কড়াইয়ে দোকানের জিনিস ভালো না দোকানের জিনিস খাইতে হয় না ঠিক আছে মোমবাতি ফালাইছো তুমি এই কারণে মোমবাতি এদিকে আসো মোমবাতি বসছি না এত বুদ্ধি যে এটা দেখে এটার একটা কিছু বানিয়ে হলায় মোমবাতি বসছি বলে এটা দেখি মোমবাতি বসছি হ্যাঁ আচ্ছা আমার মুখে ও গোটা হয়েছে একটা কি জানি ওর মুখে ওই যে মশাই কামড়াইছে নাকি রে মশাই বান কামড়াইছে রাত্রে এই যে গোটা এই যে গোটা গোটাই না মশাই কামড়াইছে মশাই বান কামড়াইছে এই যে ওরে বাবা এই যে আনাসেরও কামড়াইছে আমারও কামড়াইছে এই দেখি এই যে তোমার গালে কামড়াইছে এই যে নতুন মুজুরি তাও মশাই কামড়ায় না চোখে নাকছে পুরানটাই ভালো আছিল হ পুরানটাই মশাই কামড়ায় নাই নতুনটাই মশাই কামড়ায় নতুন জিনিসের ই নাই পুরান জিনিসই ভালো এটা কি মাছ ভাজা হয়ে গেছে নামে নিল তো এই যে বেগুন মাছ নামিয়ে বেগুন দিয়ে দিছে বেগুন ভাজতে দিছে বেগুন ভাজা ভাইজা তারপরে হইতেছে তরকারি রান্না করবো কিছু করা পারবো না তো বেগুন তো ভাজি করে নিতেছে তো সাথে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছে
তো বেগুন ভাজার সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিছে। এখন আবার একটু ভালো করে ভেজে নিব। এভাবে ভাজলে বেগুন ভাজি খাইতে মজা লাগে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মিশিয়ে ভাজলে। তো এই যে আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। তো বেগুন ভাজা তো নামিয়ে নিছে, এখন তরকারি রান্না করব। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিল, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। কি হয়েছে? পাখির বাসা? পাখির বাসা ওটা? সাপ আছে? কামড় দিব? তো ওই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। বেগুন ভাজাটা দেখতে কত সুন্দর হয়েছে, খাইতেও মজা লাগবে। তো পেঁয়াজ কাঁচামরিচে তো ভাজা হয়ে গেছে, এখন মশলা দিতেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে দিল, মশলা পুড়ে দেব এই কারণে। আদা রসুন বাটা, লবণ দিয়ে দিল। মশলাটা কষিয়ে নিব, তারপর সবজি দিয়ে দিব। তো মশলা কষানো হয়ে গেছে, সবজি দিয়ে দিল। তো সবজির মধ্যে আছে ফুলকপি আর আলু। তো যাই হোক, সবজি কষানো হয়ে গেছিল, টমেটো দিয়ে দিছে সাথে, তো পানি দিয়ে দিল। তারপরে মাছগুলোও দিয়ে দিব। তো এই যে মাছগুলো দিয়ে দিতেছে এখন। তো এই পাশে আবার এই যে এই ক্ষেত তো পল্লী বিদ্যুৎ অফিস কিনে নিচ্ছে। তো ওই জায়গায় এসে কি জানি করতেছে, ওটা কি মাপ যোগ দিতেছে মনে হয়। তো ওইদিকে তো রান্না বান্না হইতেছে, আমি এই পাশে আইছিলাম কি সরিষা খেতে শাক বিছড়াইতে। কইছি কি ওমরা বাবাটা কইছি কি, কইছি সরিষা খেতে তো অনেক শাক হয়, নেটা পেটা শাক হয়, আগে খাইছি। তো চলো দেখি যে সরিষা খেতে শাক আছে নাকি, একটু খুঁজে আহি। তাই হাতেই নাই, এইসব সরিষা খেতে নাই। আমার একটা ছবি তুলে দিবে, বহিয়ে নে সুন্দর করে। বাহ, ছবি তুলে দাও সুন্দর করে। ছবি তুলে দেবো, ছবি তুলে দাও সুন্দর করে, ভিডিও করবেন সেটাই তো ভালো। ভিডিওর পরে ছবি তুলে দাও। পয়সা ভালোই হইতেছে, খারাপ না। ওই মাঝখানে ভেঙ্গা রয়েছে শিয়ালে, সর্ষা গ্রানি আলাদা। সর্ষা ফুলের যে মধু, যে মজা, গত বছর কিনছিলাম সর্ষা ফুলের মধু মির্জাপুর এই এলাকায় তো নাই ওরকম বাক্স দিয়ে আহে না। সর্ষা ফুল অল্প না আর কি, ওই পাশে আছে, যে পাশে সর্ষা ফুল বেশি ওই পাশে হলো মধুর চাক বহে। এই জায়গায় তো অল্প সর্ষা, অল্প সর্ষা বেশিরভাগ হচ্ছে ভুট্টা বুনে, ঘাস বুনে। ওই পাশে আছে, ওই যে পূর্ব পাশে মনে করেন ছোট, ওই পাশের চক হলো বড়, ওই পাশে লই, এই পাশে তো চকই অল্প, এই কয়েকটা চক। আর ওই পাশ দিয়ে বাড়ি, ওই যে বাড়ি, ওই দিক দিয়ে বাড়ি, এই দিক দিয়ে হচ্ছে পুকুর, এই যে ওই মাথা থেকে এই মাথা পুরে না পুকুর। এই কারণে এইদিকে কম। এই যে সরিষা এই কয়েকটা, একটা দূরে তিনটা খেত মাত্র সরিষা বুনছে। এই খেত ভুট্টা, ওই খেত ভুট্টা, ওই খেত ভুট্টা, সব তো ভুট্টাই। মাফামাফি করবা আনছে, আমরা একটু দেখি নাও যাই। আমি আইছিলাম শাক দিতে, শাক পেলাম না। ওই কোনায় দেখে আসি, ওই খাতে দেখে আসি শাক আছে। ওই খেতে থাকার দুবা খেত তো, টান খেতে থাকি কম। নেটা বেটা শাক হলে ভালো হইতো, ওরা তুইলে খাওয়ান গেত।
হ্যাঁ এ মেলা এ আল্লাহ এই যে বুঝাই কত সুন্দর শাক এনে না আইলে তো পাইতামই না ওই খাতে গেছিলাম গা এই খেত বুঝাই এই কইলাম ক্ষেত না এই বুঝাই খেতে শাক। পাওয়া যাইব কালকে তুলবো রাখুন আজকে তো রান্না করা শেষ আজকে আর তুলুন না এই খেতে আছে ওই জন্য তুলন যাবো ও মেলা নেটা বেটা আটা ছেড়ে দিও। ফাঁকা ফাঁকাও আছে পাড়া দিয়ে যাও যাবো গুপ্তধন পাইছি রে আজকে গুপ্তধন পাইছি এটা তুইলে দেখাও নেটা বেটা শাক এই যে তো অনেক কইব যে চিনে কি শাক? রান্না কতবার দেখাইছি ওইসে বেশি তুলো না লস হয়ে যাবো আমার বাবু এই যে নেটা গুপ্তধন গুপ্তধন এই শাক যে মজা খাইতে এগুলো গুপ্তধন পাইছি অনেকদিন পর এইদিকে তো আহি না বেশি সত্যি কথা বলতে নামি না উদে বিলাই বিলাই হয়েছে আমার নগে নগে বিলাই হয়েছে এই যে আমাকে বিড়াল আইসে বসে আহাই পুকুরে যাই দেখি কি করে বাতাস যাই গিয়ে পুকুর উঠলে তো পুকুর উঠলে সময় নেবো না ওইদিকে ভালো লাগে না দেখ পাখিতে কেসর মসুর করে বানছে পুকুরে পানি যায় না না কি করে না খেত হ্যাঁ? মাছ চাষ করে না তো না মাছ ছাড়ছিল তো এর আগে ওই পাশে থাকছে মাছ এই পাশে ধান বুনবো ধান আমি মনে করছি যে পুকুরে পানি দিতেছে নাকি এই জায়গায় মাছ ছাড়ে তো মাছ ধান ছাড়ে মানবো কিন্তু ধান মুনবো অতই করে না বড় পুকুর তো কেউ চাষ করে না জাল বাইতেছে জাল নিতেছে কেদা মাটি পুকুরের মধ্যে ধান বুনে ভালোই এটা করে তো খাইব আরে বিলু এই যে আমাকে পাশে বসছে বিল্লু বড় গাছ থাকলে কেউ বড় ধরে নাই জায়গা সোয়েটার নিয়ে আহি নাই সোয়েটার পরি নাই গোসল করে রান্না করে আসলাম অন্য গরম মশাল এনে বাতাস এবার ওই যে দৌড় কারে কয় ওই যে দৌড় দেখেছে গা তো আমাদের রান্না বান্না শেষ এই যে আজকে বেগুন ভাজি করছে আর মাছের তরকারি আর উমর আর আনাসের জন্য ডিম ডিম ভাজছে আর সকালে আলু ভর্তা করছিল সে আলু ভর্তা একটু আসছিল হ্যাঁ ডিম ভাজি করছি ধরো হ্যাঁ ধরো বিসমিল্লাহ। তো উমর হচ্ছে স্কুল থেকে আইলো আম খাইতে বইছে খায়া আবার যাবো স্কুলে কারণ হচ্ছে ওর আজকে নাকি আবার স্কুলে খেলা আছে মানে প্র্যাকটিস কিছুদিন পরে ফাইনাল হইব এখন আর কি প্র্যাকটিস তো এখন হলো টিফিনের সময় তো হলো বাড়িতে আইছি এমনি টিফিনের সময় আসে না আজকে আবার আইছে আর কি নাও তো কইছি তাহলে ভাত টাত খায় তারপর আবার যাও সাইকেল নিয়ে গেছিল সাইকেল নিয়ে আবার আইছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নেক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ।